হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নীলাদি স্টাডি সেন্টার। ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের প্রথম যে অভিজ্ঞতা রয়েছে সংখ্যার গল্প, সেখানে 10 পৃষ্ঠায় একটি শূন্যস্থান রয়েছে, সেটি আমাদেরকে পূরণ করতে হবে। অর্থাৎ তুমি একটি বক্স আছে, সেই বক্সে গিফট বক্স আছে বা উপহার সামগ্রী আছে বা মূল্যবান কিছু রয়েছে। এখন এই বক্সটি খুলতে হলে একটি পিনের দরকার। আমাদের কিছু তথ্য দেওয়া আছে, সেই তথ্যের আলোকে তোমাকে সঠিক পিন নাম্বার অর্থাৎ 3 সংখ্যার একটি পিন নাম্বার খুঁজে বের করতে হবে। এই তথ্যের আলোকে কিভাবে আমরা সঠিক পিন খুঁজে বের করব, সেটি আজকের ভিডিওতে তোমাদেরকে আমি বলবো। মূল পর্বে যাওয়ার আগে তোমাদের ছোট্ট একটু রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করো ও বন্ধুবান্ধবকে সাথেও শেয়ার করো। চলো আমরা মূল পর্বে যাই। দেখো, একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি সঠিক স্থানে নাই। আচ্ছা সরি, একটু ভুল বলেছি আমি। একটি অঙ্ক সঠিক, অঙ্কটি সঠিক স্থানে আছে। এই তিনটি যে সংখ্যা আছে এর মধ্যে একটি অঙ্ক সঠিক, তিনটি অঙ্কের 6ও সঠিক হতে পারে, 8ও সঠিক হতে পারে, 2ও সঠিক হতে পারে। আমরা যদি 4 নংয়ের দিকে তাকাই, একটি অঙ্ক কি লিখছে? একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। ঠিক আছে, তো এখানে দেখো, এখানে কত? 8, এখানে কত? 8। তাহলে এই দুইটা ভিতর একটি কন্ট্রাডিকশন হয়ে গেছে। যদি আমরা 8কে সঠিক ধরি তাহলে সঠিক স্থানে আছে, আবার এখানে বলছে যদি অঙ্কটি 8 সঠিক হয়ে থাকে তাই 8 ভুল স্থানে আছে। দেখো, এখানেও কিন্তু 8-এর অবস্থান দ্বিতীয় ঘরে, এখানেও কিন্তু 8-এর অবস্থান দ্বিতীয় ঘরে। তাই দুটি শর্ত অনুসারে যে একটি অঙ্ক সঠিক কিন্তু সে ভুল স্থানে আছে, যদি এখানে 8 ভুল স্থানে থাকে তাহলে এখানে 8 সঠিক স্থানে কীভাবে থাকবে? তা যে কারণে তার চেয়েও বড় কথা হলো, এখানে বলা হয়েছে এই যে 7, 3, 8 এরা কেউই সঠিক নয়। কেরা সঠিক নয়? 7, 3, 8। আমরা যদি একটু, তাহলে এখন আমরা এই যে 7, 3, 8 অর্থাৎ যেখানে যেখানে আছে এই যে 8, 8, 7, তাহলে এই সংখ্যাটা আমরা কেটে দিলাম। 7, 3, 8 এরা সঠিক নয়। তো আমার সঠিক কেটা 2 অথবা কত? 6। আমাদের সঠিক কেটা 2 অথবা 6। তা যদি একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থান আছে, তাহলে এখানে যদি 6 সঠিক হয় তাহলে সঠিক স্থান আছে, কিন্তু এখানে যদি 6 সঠিক হয়, আবার লাগছে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থান আছে, তাহলে এই দুইটার ভিতরে একটা কন্ট্রাডিকশন এসে যায়। যদি 6 সঠিক হয় তাহলে এখানে প্রথম স্থানে 6 সঠিক, তাহলে এখানে প্রথম স্থানে 6 কীভাবে ভুল হয়? তো এই দুই বিপরীত ধারণার কারণে আমরা 6কেও বাদ দিতে পারি। এই 6কেও আমরা বাদ দিয়ে দিলাম। তো এরপর আমাদের, তাহলে আমরা এখানে কি শিওর হলাম? আমাদের 2 সঠিক। কোনটা সঠিক? 2। তাহলে আমরা এই যে সর্বদানের যে ঘরটি, তার জন্য আমরা কি পেয়ে গেলাম? 2। তো একটা সংখ্যা আমরা অলরেডি পেয়ে গেছি, আমাদের আর পিনের বাকি 2টা সংখ্যা উদ্ধার করতে হবে। তাহলে এই দ্বিতীয় ঘরে 2 ছাড়া আর কেউ বসতে পারবে না। তাই দ্বিতীয় ঘরে কি আছে? 4 আছে, ও ভুল আছে, কেটে দিই আমরা। এখানে 4 হবে না, এই ঘরেও 6 হবে না, এই ঘরেও 0 হবে না। তাহলে এই ঘরে কিন্তু 2 ছাড়া আর কেউ বসতে পারবে না। তাই এই ঘরে যারা আছে ভুল। দেখো, এরপরে যেটা বলছে, 2টি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। তাহলে আমরা 2-এর জন্য তো এই ঘর বরাদ্দ, প্রথম ঘর, আর এই ঘরে কিন্তু 6 আসতে পারবে না। এই ঘরে কিন্তু আমার 6 আসতে পারবে না, এই ঘরে আমাদের 6 আসতে পারবে না। তাহলে এখন 2টি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। তাহলে যেহেতু প্রথম ঘরে 2, তাহলে এখানে 2 আসতে পারবে সঠিক, আর এই ঘরে 6 আসতে পারবে না, কারণ আমরা দেখেছি একটা সঠিক একটা ভুল, দুইটা বিপরীত কন্ডিশনের কারণে 6 বাদ গেছে। তাহলে আমরা এই ঘরে 6কে আনতে পারবো না। কাকে আনতে পারবো? শূন্যকে। তাহলে আমরা এই ডানে ঘরে শূন্যকে আনতে পারবো, আর শেষের ঘরে 2কে নিতে পারবো। কারণ দেখো, অলরেডি আমরা 2টা সুই কেন কাটা গেছে? এটা সঠিক কিন্তু এটা সঠিক না, তাহলে একই বিপরীত কন্ডিশনে একই স্থান হবে না। তাহলে সেক্ষেত্রে এখানে যদি 6 আনি তাহলে 6 তো প্রথম ঘরে পড়ে, যার কারণে এই 6টা আমার বাদ গেল। কিন্তু এখানে কেটে আসবে 2।
তাহলে যে দুইটা অঙ্ক সঠিক, তাহলে দুইটাই সঠিক, এই দুইটাই আমাদের সঠিক। কিন্তু বলছে কি ভুল স্থান আছে, তাহলে 2 ভুল স্থান আছে, ওকে নেবে প্রথম স্থানে। আর এই 0 ভুল স্থান আছে, ও যদি এখানে যেতে পারবে না, তাহলে ও আসবে কোনখানে? প্রথম ঘরে। তাহলে আমরা এই 0কে নিয়ে আসতে পারবো কোন ঘরে? এই প্রথম ঘরে। এই 0কে আমরা নিয়ে আসবো প্রথম ঘরে, আর লাস্টের ঘরে নিয়ে গেলাম 2। তাহলে এখান থেকে আমরা এই দুটো পেয়ে গেলাম। এখন আমাদের একটা মাত্র সংখ্যা বাকি আছে, সেটা কেটা? 4। তাহলে আমরা প্রথম ঘরে পেয়েছি 0, শেষের ঘরে পেয়েছি 2, মাঝের ঘরে আমরা পাই নাই। কিন্তু এখানে একটু যদি তোমরা খেয়াল করো, এখানে কি বলছে দেখো, এখানে আমরা অলরেডি এখানে লাস্ট শেষের ঘরে 2 সঠিক, এখানে 4, তো এটা 6 ভুলেই গেল, আবার এখানে 4ও ভুলেই গেল, 4 এই ঘরে ভুল। তো এখানে একটি অঙ্ক সঠিক, একটি অঙ্ক সঠিক, কিন্তু অঙ্কটি ভুলের স্থান আছে। এখন দেখো আমাদের এই একটি অঙ্ক যদি সঠিক হয়, এখানে একটি অঙ্ক সঠিক, সেটা কেটে হতে পারে এই 6, 1, 4, কিন্তু 6 আগেই দেখছি 6 আমাদের এই 6, 1, 4 এই তিনটে যে কোনোটা হইতে পারে, আমার যে কোনো কোটাই হতে পারে। কিন্তু এখানে শর্ত অনুযায়ী যে আমরা দেখেছি, তাহলে খেয়াল করো, এই প্রথম ঘরে 6 হবে না, দ্বিতীয় শেষের ঘরে 4 হবে না, ঠিক আছে? তাহলে এখন আমরা শেষের ঘরে 6কে নেব, তাও তো কোনো কায়দা নেই, কারণ শেষের ঘরে তো আমরা 2 পেয়েছি, আবার প্রথম ঘরে কি 0 পেয়েছি। তাহলে এখন ঘর বাকি ছিল মাঝেরটা। তাহলে দেখো আমরা একটু আগেই কিন্তু এখানে 6কে ক্রস করেছি, কারণ এখানে 6 ভুল, তাই এখানে প্রথম ঘরেও 6 ভুল, শেষের ঘরেও 6 ভুল। তাহলে এখন এখানে আমরা তাহলে 6 বাদ দিলাম, বাকি থাকলো 1 আর 4, বাকি থাকলে কত আমার 1 আর 4। তো এই 1 অথবা 4 এই দুটো অঙ্কের একটি অঙ্ক আমাদের সঠিক। তাহলে আমরা 1 বা 4 একটিকে সঠিক হিসেবে নেব, কিন্তু তো আমরা এইখানে 1কে সঠিক ধরি, তো কী বলছে অঙ্কটি ভুল স্থান আসে, তো ওর স্থান পরিবর্তন করতে হবে। ওকে যে আমরা প্রথম ঘরে আনবো, প্রথম ঘরে তো আমরা 0 পেয়েছি, ওকে যে আমরা শেষের ঘরে নেব, শেষের ঘরে আমরা 2 পেয়েছি, তাহলে এটাকে তার ঘর চেঞ্জ করলে সেটার সঠিক থাকে না। তাহলে আমরা কাকে চেঞ্জ করতে পারবো? চেঞ্জ করতে পারবো 4কে, কারণ এই যে 6কে তো নিতে পারবো না, 6কে প্রথম ঘরেও রাখতে পারবো না, শেষ ঘরেও রাখতে পারবো না। তাহলে আমরা এখানে কী করতে পারি, এই 4কে যদি আমরা ধরি সঠিক, তাহলে 4কে আমরা নিয়ে আসি হলো মাঝের ঘরে, কারণ যেহেতু আমাদের 6 ভুল হয়ে গেল, 1ও ভুল হয়ে গেছে, 4 বাকি আছে। 4 আমার শেষের ঘরে থাকতে পারে না, কিন্তু সে মাঝের ঘরে থাকতে পারে। তাহলে এই মাঝের ঘরে কত হবে? 4। তাহলে আমাদের পিন নাম্বারটি কত হবে তোমরা বলো তি? 042 0 কাছে নিয়ে আসো। দেখ আমরা কিন্তু এই 4কে কেটেছি কেন? যে এটি প্রথম স্থানে হবে না, কিন্তু এটা কিন্তু আমার দ্বিতীয় স্থানে বা শেষে ঘরে হবে না, কিন্তু দ্বিতীয় বা প্রথম ঘরে হতে পারে। কিন্তু প্রথম ঘরে তো আমরা আগেই 0 পেয়েছি, কাজেই আর দ্বিতীয় ঘরে 4 লাস্টে ঘরে হবে না, কিন্তু সেটা দ্বিতীয় ঘরে হবে। পিন নাম্বার হলো 042। আমি হয়তো তোমাদেরকে আবার একটু বিষয়টি রিপিট করছি, যেহেতু তোমরা একটু জটিল হয়ে গেছে ভাবতেছো। যে প্রথমত দেখো কোনো অঙ্কই সঠিক নয়, কেরা সঠিক নয়? 7, 3, 4, তো যেখানে যেখানে 7, 3, 7, 3, 8, তাহলে আমরা এই 7, 8, 8 যেখানে যেখানে 7, 3, 8 আছে আমরা সেটাকে কেটে দেব। তাহলে আমরা এই যে 7, 3, 8, 7, 8, 8 এগুলো আমরা কেটে দিয়েছি। এরপরে যে বিষয়টা হলো, প্রথম ঘরে কিন্তু আমার 8 কাটা গেছে, কারণ যেহেতু 8 কী বলছে 8 সঠিক নয়, তো বাকি থেকে এটা 6 আর 2 এই দুইটা অঙ্কের একটি অঙ্ক সঠিক নয়, 6 সঠিক অথবা 2 সঠিক। এখন বলছে দেখো একটি অঙ্ক সঠিক, কিন্তু অঙ্কটি সঠিক স্থানে আছে, ধরলাম 6 সঠিক, ও সঠিক স্থানে আছে, কিন্তু একটি অঙ্ক সঠিক ও ভুল স্থানে আছে। যদি 6 সঠিক হইয়া 6 স্থানে থাকে, ওই 6 আবার ভুল হইয়া কীভাবে সঠিক স্থানে থাকে? যেহেতু 6 সঠিক ধরলে সে প্রথম স্থানে আছে, আবার যদি 6 সঠিক না হয় তাহলে সে কীভাবে প্রথম স্থানে আছে? তাই এই কারণে আমাদের 6 বাদ। তাহলে আমরা প্রথম ঘরে 6 আর 8 বাদ গেল, বাকি থাকলো এটা 2। তাহলে আমাদের এই সর্বশেষ ঘরে আমরা কাকে নেব? 2কে। সর্বশেষ ঘরে আমরা নেব 2কে। এরপর এই ঘরে যে হলো 2 জন্য কোন ঘর বরাদ্দ? প্রথম ঘর। তাহলে 2 জন আমরা ডান সাইডে প্রথম ঘরটি নিলাম, এটা বাকি আছে প্রথম ঘর আর দ্বিতীয় ঘর, বাম সাইডে প্রথম ঘর আর দ্বিতীয় ঘর। তাহলে 6কে যদি আমরা এই ঘরে নিয়ে আসি, 6কে যদি আমরা প্রথম ঘরে নিয়ে আসি, তাহলে তো আবার 6 নিচে 6 পড়ে, তাহলে সেটাও ভুল। তাই কি আমাদের এখন বাকি আছে কি 0, 0কে আমরা ঘর প্রথম ঘরে বা শেষে ঘরে নিতে পারবো, কিন্তু শেষে ঘর তো 2 জন্য বরাদ্দ হয়ে গেছে, তাহলে আমরা এই 0কে নিয়ে আসবো প্রথম ঘরে। তাহলে আমরা শেষে ঘরে পেলাম, প্রথম ঘরে পেলাম, এখন আর একটা ঘর বাকি আছে। দেখো প্রথম ঘরে 6 সঠিক নয়, আবার দ্বিতীয় লাস্ট শেষের ঘরে কত? শেষের ঘরে আমার 4 সঠিক নয়, শেষের ঘরে আমার 4 সঠিক নয়, প্রথম ঘরে আমার 6 সঠিক নয়। এবার আছে কত আমার
এক, তাই একটি অঙ্ক সঠিক কিন্তু সে ভুল স্থান আছে। তাহলে এখন যদি ভুল স্থান হয় তাহলে জায়গা চেঞ্জ করতে হবে, কিন্তু প্রথম ঘর আমি এককে নিতে পারবো না। কেন নিতে পারবো না? প্রথম ঘর আমার 0 জন্য বরাদ্দ হয়ে গেছে। প্রথম এককে আমি শেষে ঘরে নিতে পারবো না, কারণ শেষে ঘর আমার 2 জন্য বরাদ্দ হয়েছে। তাহলে এখন যেহেতু ঘর আমার পরিবর্তন করতেই হবে, সে সঠিক স্থানে নাই, তাহলে আমি 4কে চেঞ্জ করি। 4কে যদি আমি মাঝে ঘরে নিয়ে আসি তাহলে ঘরও পরিবর্তন হলো, আবার 4 সঠিক অঙ্কই হলো। তাহলে তো হলো 0 4 2। এটি হলো আমাদের এই যে বক্স যেটার ভিতরে উপর রাখা হয়েছে, সেটা তালাবদ্ধ অবস্থায় আছে। সেটাকে আমরা 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো ব্যবহার করে সঠিক পিন নম্বর যে কন্ডিশন আছে সেই শর্তের আলোকে বের করতে পেরেছি। আজ এ পর্যন্তই। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।